শুভ সকাল সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি প্রণমিতা জীবন স্মৃতির নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা, তাই রাখি পূর্ণিমায় সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজকে রাখি পূর্ণিমাটা নিশ্চয়ই সকলে ভালো করে কাটিয়েছো। আমিও খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছি। এই যে হাসছি, এত হাসছি কেন বলো তো? তার একটা কারণ আছে, সেই কারণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে আজকের দিনটা কিভাবে কাটলাম সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতন সকাল থেকে উঠেই সকালের সমস্ত কাজ শেষ করেই রুমটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে একটু চা খেয়ে নিলাম। তো আজকে আর অন্যান্য কিছুই খাইনি। সকাল থেকে ভেবেছিলাম আজকে যাব না সেরকম মনটা স্থির করতে পারছিলাম না। তারপর ভাবলাম আজকের দিনটা যদি না যাই আমার মনটাও ভালো থাকবে না আর দাদারও মনটা খারাপ হবে। তাই বললাম না, আজকে যতই কষ্ট হোক আজকে কিন্তু আমি কাজ শেষ করে আবার সকালে একটু খাবার তৈরি করলাম। এবার মেয়েকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না, যেহেতু যাব ভেবেছি। তো কিন্তু দেখলাম তার স্কুল থেকে ফোন করেছে, যেহেতু আমার শাশুড়ি মা স্কুলে ও যায়, তার জন্য শাশুড়ি মা স্কুল থেকে ফোন করছে যে তার ম্যাম ওকে খুঁজছে। তো তার জন্য ওকে রেডি করে দিলাম। ও যাবে না ভেবেছিলাম, ওকে রেডি করে আমিও আমার কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় সেটাই ভাবছিলাম। কিন্তু এই যে রোদ উঠেছে, কয়েকদিন রোদের তো কোনো দেখা মিলছিল না। তার জন্য কয়েকটা জামা কাপড়ও ছিল, আর ওটা না ধুয়ে দিলে আমার মনটা কিন্তু শান্ত হতো না। যেহেতু আমি তো বেশি দিনের জন্য যাব না, তো তার জন্য না জামা কাপড়গুলো ধুয়ে গেলে ওগুলো কিন্তু পড়েই থাকতো। তাই জন্য ভাবলাম না, জামাটা ধুয়ে দিয়েই যাই, যেহেতু কালকেই চলে আসবো, আমি কিন্তু আমার কাজগুলো শেষ করেই যাই। জামা কাপড়গুলো ধুয়ে এবার আমি স্নান করে চলে এসেছি। অনেক পেয়ারাগুলো আগে তুলে কিছু আমি ঠাকুরের জন্য নিয়ে নিলাম, আর যেগুলো নিয়ে যাব সেগুলো কয়েকটা আগের দিন তুলে রেখেছিলাম, আজকেও তেমনি তুলে নিলাম। পেয়ারা তুলতে গিয়েও আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। পেয়ারাটা আমার ভাইপো খেতে খুব ভালোবাসে, আর ভেবেছিলাম পেয়ারা নিয়ে গেলে বৌদি আমরা একসাথে বিকেলবেলা বসে মাখা করে খাবো। পেয়ারা মাখা হয়নি, কিন্তু অন্য একটা কিছু খাবার খাচ্ছিলাম, আর সেটা নিয়ে খুব মজাও করেছিলাম। ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম। এরপরে ঠাকুরকে আমি কিন্তু ঠাকুরের জল দিয়ে ফুল দিয়ে আমি ঠাকুরে ভোগ দিলাম। তারপরে কিন্তু আমি ঘরে যেহেতু ভাইকেও রাখি পরাবো, তার জন্য ভাইকে বলেছিলাম ভাইয়ের পছন্দ মতন একটা রাখি আনতে। ভাই কিন্তু জানতো না আমি ভাইকে রাখিটা পরাবো। তো ভাইকে বলেছিলাম তোমার পছন্দ মতন কয়েকটা রাখি নিয়ে আসো আর মিষ্টি নিয়ে আসো, তোমার পছন্দ মতনই মিষ্টি আনবে। সেরকমই ভাইও নিয়ে এসছে। ভাইকে যখন রাখিটা পরাতে যাব তখন ভাই বলছে তুমি আমার জন্যই এনেছো আর আমাকেই আনতে বলে। আমি তোমার পছন্দ, তুমি ওটা পরে থাকবে, তার জন্য বাড়ি এলাম। এই এসে বসছি। তো দাদা আমাকে আনতে গেছিলো স্ট্যান্ডে, তো এই তো দাদা নিয়ে এসে দাদা ছেড়ে দিয়ে গেল। তারপরে দাদা আবার ওর ব্যবসায় গেছে। তো দাদা এলে তারপর দাদাকে রাখি পরাবো। এখন ছোটোদের রাখি পরানোর পালা। তো প্রথমে আগে ওদের দিয়ে শুরু করব, আর দোকানে যে ভাইটা থাকে ভাইকে আর দাদাকে দুজনকে রাখিটা পরাবো। তোমাকে বলেছিলাম। তো আমি ঠাকুরেরকে ভোগ বসিয়ে দিয়ে ভাইকে এবার রাখি পরিয়ে দিলাম, ভাইকে পরালাম। এবং পাশে যেহেতু জেঠিমার বাড়ি থেকে দিদিভাইরা রাখি পরাতে এসেছিলো আমাকে, তখন আমার কাছে রাখি ছিল না, মিষ্টিও ছিল না, তাই তাদেরকেও পরাতে পারিনি। আর আমার মেয়ের তার দিদিভাইও এসেছিলো তাকে রাখি পরাতে, সে তো ছিল না, স্কুলে গিয়েছিলো। তো স্কুল থেকে আসার পরে তাকেও রেডি করে আমিও রেডি হয়ে চলে গেছিলাম জেঠিমার বাড়িতে তাদেরকে রাখি পরাতে। তাদেরকেও রাখি পরিয়ে নিয়ে এসেছি। রাখি পরিয়ে আসার পরে তার কাকাইকে আমি রাখি পরাচ্ছি, সেও তার দিদাই তার সোনা সকলকে রাখি পরিয়ে বাড়িতেই আগে পরিয়ে দিলাম। তারপরে আমরা বেরিয়ে এবার যাব।
আমার আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। আর সকালে লুচি তরকারি করতে বলেছিলাম, আর তার সাথে তো ফল মিষ্টি থাকবে, তো এতটা দেরি হয়ে গেছে। তো রাখি শুরু করতে করতে প্রায় 1টার বেশি হয়ে গেছিলো। তো তার জন্য বললাম আর বেকার ফল কিছুই কাটবো না। আর তো ওখানে দেখো আমি এদের জন্য ওই জন্য শুধু চকলেট আর চিপস আর কয়েকটা মিষ্টি দিয়ে সাজিয়েছি, বেশি মিষ্টিও রাখিনি থালাতে, কারণ এরা সবগুলো নষ্ট করবে, কিছু খাবেই না কিন্তু সবগুলোতে জেদ করবে। আর এখানে দুজন মিলে দুজনই তার দাদুনকে রাখি পরিয়ে দিচ্ছিল। তো রাখি এবার তার দাদা কিন্তু তার রাখি পরানোর জন্য ওর গিফটটা ওকে দিল। তো এখানে চকলেট বা অন্য কিছু এনে দিতে পারতাম, পয়সাটা দেওয়া মোটেও উচিত নয়, ওদের অভ্যেস কিন্তু খারাপ হবে। কিন্তু বাধ্যগত সেই মুহূর্তে কিছু মাথায়ও আসেনি, অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে, তার জন্য ওর দাদাভাই ওকে কিন্তু হাতে পয়সা দিয়েছিল। আর দেখো ছোট বোন তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। তো ওকে ওই জিনিসগুলো ওর মধ্যে আনাটাও দরকার আছে। অনেক ছোট থেকেই বলা হয় কিন্তু ওরা ছোট তো এখনও বুঝতে পারে। এবার আমাদের বড় ভাই বোনের রাখি পরানোর পালা। এবার আমি প্রথমে দাদাকে রাখি পরাচ্ছিলাম। দাদা বলল থালার মধ্যে কিন্তু বেশি কিছু রাখবি না, অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি বেশি কিছু খাবো না। সেই জন্য অল্প কয়েকটা মিষ্টি আর চকলেট শুধু সাজানোর জন্যই রেখেছি। কিন্তু দাদা দেখতেই পেলে কোনো মিষ্টিও সেভাবে খায়নি, আমাকে একটু খাইয়ে দিল। আর আমি ওই যে আমাদের বাড়িতে যে ভাইটা থাকে ভাইটাকেও রাখি পরিয়ে দিলাম। এরপরে বৌদিকে রাখি পরানোর পালা। ওদের যখন রাখি পরিয়েছিলাম তো দাদাকেও বলেছিলাম যে আমি কিছুই নেব না, আমি যেই সময় করে এসেছি আর একসাথে আমরা এই যে আনন্দ করে সময়টা কাটাচ্ছি এটাই আমার কাছে অনেক বড়, আমি কিন্তু কোনো গিফট নেব না। তো দাদাও শোনেনি, দাদা বললো তা হয় নাকি, দাদাও পয়সা দিয়েছিল। আর ওই ভাইটাকেও বলেছিলাম যে তোর কাছ থেকে তো আমি কিছুই নেব না, কিন্তু ওই ভাইটাও কোনো কথা শুনেনি, ভাইও কিন্তু পয়সা দিয়েছে। তো তারপরে আমি সকলে মিলে খেতে বসছিলাম একসাথে। খাওয়া দাওয়ার পরে তারপরেই এলো সেই বিকেলবেলা, যে বিকেলবেলার কথাটা তোমাদের সাথে বলেছিলাম। তো বিকেলবেলায় বাবার বাড়িতে গেলে কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে থাকি যে কি কি কাজ করব, কিন্তু যা যাওয়ার পরেই শুধু ঘুমানোটাই হয়, আর কিছুই হয় না। তো ঘুমিয়েছিলাম, তারপরে বলছি ঘুমাবো না এরকমই চিন্তাভাবনা করছিলাম। তারপরে উঠে পড়ে বৌদিকে বলছি বাবা কালো জাম এনেছিল, চলো বৌদি একসাথে সবাই মিলে খাই। বৌদিও ঘুমিয়েছিল, বৌদিকে তুলে নিয়ে এসে দুজন মিলে বসছি। তখন আমার দেখতে পাচ্ছ একটা কালো জাম এতটাই বাজে টেস্ট ছিল, যার জন্য আমার মুখটার কি অবস্থা, পুরো প্রায় বমি করে ফেলছিলাম, এতটা বিদকুটে একটা গন্ধ কেন জানি না। তো হাসছিলাম এভাবে করে, আর কিছু মজার মজার কথা বলছিলাম, আর এদিক ওদিক ছোটাছুটি করছিলাম। আর ছোটাছুটি করতে গিয়েই পড়ে যাই, সেখানেই অতিরিক্ত হাসাটা হয়। এইভাবে করে আমার রাখির দিনটা সারাদিন কেটেছে আর খুব আনন্দ করে কাটিয়েছি। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুটার পাশে থেকো। দেখা হবে একটা কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।